how many students were participating? You introduce themselves one by one. You can prove that their dedication is their support is activity one by one. Assalamualaikum. I'm Dr. Shani Walker, working as an education partner in the Institute of Agriculture and Central Scientific Medical Institute of Chennai. I am Purva, education partner in the
RMO, Rajapur Upazila Health Complex, Rajapur. We are very much glad to have you all in this beautiful organized foundation course at the seashore of October. Sir, we are the youngest cadre officers of the Ministry of Health. Most of us from 42nd BCS and 39 BCS back, including some of us from
টেবিলে স্যারকে মনে পড়ে না এমন কোনো হয় না। তো তার প্রধান ক্রিয়া একসাথে চাকরি করছি দিনাজপুরের খান সমাজে আছে একই নাম আপনাকে বললাম। তো সেইখানে আমি স্যারের সাথে যেটা শিখেছি আপনাদের মনে হবে এটা কাজে লাগবে খুব কাজে লাগবে লাগতেই সেগুলো ম্যানার কীভাবে করবো কীভাবে একেবারে ফোন নাম্বার চাইতে হবে আর অপরিচিত অপরিচিত মানুষের ফোন নাম্বার লেডি কোয়ালিটির সাথে কীভাবে কথা বলতে হবে কীভাবে করতে হবে গাড়ি করতে হবে কীভাবে খেতে হবে সবই জানেন কিন্তু আর একটু প্রশ্নবার ফর্ম থেকে আপনারা ট্রেন আপ করবেন সবই জানেন ড্রেসিং সেন্স খাওয়ার টেবিলে কী আলোচনা করতে হয় আপনার সাথে অনেক গুরুত্ব ক্লিয়ার কিছু আলোচনা হবে না সবসময় একটা প্রত্যেকটা কাজে একটা প্রেসক্রিপশন আছে তো তোমার স্বামী স্যারের শেখানোর সেই জিনিসগুলো আমি এখনো মাথায় নিয়ে করি সবসময় চেষ্টা করি। তো আমি মনে করি তারপরে আপনার এই ক্লাসগুলো হয়তো সেটা চেষ্টা করে রাষ্ট্রপল শেষে কিছু বলতে এখানে অনেক জেলাতে আমি যখন আপনারা পরিচয় দিচ্ছিলেন মনে হচ্ছিল পুরো বাংলাদেশ আমার সামনে আছে তো চারপুর জেলাতে যখন যাইনি চারপুর থেকে আপনি আসতে আপনি আসছেন আমি বাকি সব জেলার অনেকগুলো জেলায় আছি এমনি আমি সবই আমার এই সময়তে যারা আছেন আপনাদের ব্যবস্থা আমার একজন শিক্ষিত মানুষ আমার একজন গুরু যে আমার অনেক কিছু তো সেই হিসাবে আপনারা এখানে পেয়ে আপনারা আমাদের আমাদের থাকবেন এবং আমার অফিসে কখনো পরবর্তী ট্রেনিং শেষে কখনো যদি সুযোগ থাকে আসবেন আমার অফিসে সুযোগ আপনাদের দাওয়াত করবে ট্রেনিং শেষে কখনো যদি কর্মস্থলে ফিরে গিয়ে কখনো যদি মনে হয় আসবেন আমাদের সাথে আমাদের অভিজ্ঞতা আমরা শুনবো পরবর্তীতে আপনাদের প্রতি অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইল আমার জন্য দোয়া রাখেন আমি ৭৭ বিশ্বের সেলচারের একজন কর্মকর্তা সেই হিসেবে আমি চাকরি করছি আমার ছোট দিন তো আপনারা আমাদের সাথে আমাদের সাথে সুন্দর করে একটা সৌহার্দ্যপূর্ণ সুন্দর একটা পরিবেশ থাকে এবং প্রত্যেকটা জিনিসকে ওনারা আপনারা চেতনা ঢুকিয়ে দিতেন চেতনাটা নিয়েই আপনি চলবেন আশা করি এই মানুষগুলি একদিন সমাবেশ হতে পারে কেউ আগেও হতে পারে না কেউ একজন আপনার তিনি হতেই পারে সুতরাং অনেক কিছু হতে পারে শুরু করে পাবে কেউ আছে সবসময় মেডিসিন সার্ভিস দেখা পাবে তো সেগুলো মাথায় নিয়ে চলবে ইনশাআল্লাহ আপনারা সুন্দর একটা পরিবেশে থাকবে যাওয়ার সময় আপনাদের মন খারাপ হবে ঠান্ডা হবে যেটা আমি একদম বিরোধীতে বলতে পারি এত মায়া থাকে তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য আপনার বেশি সময় দিলাম ধন্যবাদ। Now I will try to put it in detail. So first one was restricted education to handle and something like the code and safeguard system
মেডিকেল বিষয়ের পাশাপাশি অবশ্যই আপনাকে ক্যাডার সার্ভিসের যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আপনাকে জানতে হবে এবং সেগুলো সেখানে আপনাকে জানিয়ে দেওয়া হবে এবং সেই জানাটা কিন্তু আপনাকে ধরে রাখতে হবে, কেউ ভুলে গেলে কিন্তু বলতে হবে। এবং এই যে বায়োসমোডার, এই বায়োসমোডারটা আপনাকে একটা নতুন একটা কাজের কিন্তু তৈরি করতে হবে। এরপর এই পরিচয়টা বাড়লো, এই পরিচয়টা কিন্তু পরবর্তীতে আপনি কাজে লাগবে। আপনার বলবেন যে আমরা কক্সবাজারের দায়িত্ব করতে আমরা অনেকেই চাইবেন যে এখান থেকে চলে যাওয়ার পর চতুর্থ একটা পুনর্বিনিয়োগ অনেক করে আয়োজন করতে চাইবেন কিন্তু আদৌ করা যায় কিনা সরকার সেটা আমাদের সাথে পুনর্বিনিয়োগ আমরা এখন করতে পারি যে 2022 সিলেবাস বা যেটা গাইডেন্স সেটা আমি দেখছিলাম খুব বেশি আসলে পরিবর্তন হয় কিছু টপিক তো এসেছে কিন্তু বিষয়গুলো আগের মতোই আছে। এবং এখানে একটা জিনিস আমার মাঝখানে আমার চট্টগ্রামে যে RPGSC আছে ওখানে আমার এরকম যে বুনিয়াদী প্রশিক্ষণের কোর্স কাজগুলো কী হতে পারে সেটা নিয়ে একটা প্রশিক্ষণে আমার মতামত দেওয়ার সুযোগ হয়েছে। তো সেখানে আমি বলেছিলাম যে আমরা যা শিখছি কোর্স কাজগুলো যা আছে আমাদের স্পেশাল বুনিয়াদী প্রশিক্ষণ সেখানে যেগুলো হচ্ছে সবার জন্য কমন, কিন্তু আমাদের হেলথ কেয়ারের জন্য আমরা আমাদের দৈনন্দিন জীবনে দৈনন্দিন কর্মজীবনে যেই জিনিসগুলো আমরা মোকাবিলা করি সেই জিনিসগুলো নিয়ে কিছু বাড়তি একটা মডিউল বা একটা কারিকুলাম করার কথা আমরা বলেছিলাম। সেটা হয়তো প্রতিদিন আছে। আপনারাও যদি সুযোগ থাকে আপনারা আপনাদের কর্মজীবনে বিগত তাদের কর্মজীবনে যা যা সমস্যা ফেস করেছেন সেটা কিন্তু সেখানে আলোচনা করার সুযোগ নেই, কিন্তু অফিসিয়াল সবগুলো আপনারা এখান থেকে খোলা মনে আপনারা জেনে নিচ্ছি। যারা আমাদের ফ্যাকাল্টি আছেন ফ্যাকাল্টি আছেন তাদের কাছে জেনে নিচ্ছি যে এই ধরনের প্রবলেমে আপনারা কীভাবে হ্যান্ডেল করবেন। এটা কিন্তু আপনার এখান থেকে জানা জেনে চলে যাওয়ার পর অনেক কিছুই আর সেখানে সুযোগ থাকবে না। কিছু কিছু বিষয়ে আপনাদের অবশ্যই বাড়তি গুরুত্ব দিতে হবে, সেটা হচ্ছে আচরণবিধি, যেটা আমাদের মেথডের মতো চলে গেছেন এবং সেটা আরও অনেক শুরুটা বলেছেন কারণ বেশি হয়ে গেছে। ওখানে ছুটি বিধিবিধান বিভিন্ন ধরনের ছুটি আছে এবং সেই ছুটিগুলো কখন কীভাবে কাজে রাখতে হবে সেটা অবশ্যই আপনি জেনে নেবেন এবং এটা ছুটি বিধানের অবশ্যই আপনি মনে রাখবেন। ছুটি কিন্তু আপনার অধিকার, এটা মনে রাখবেন, এটা মনে রেখেই পরবর্তীতে আপনারা যাবেন। পাবলিক প্রকিউরমেন্ট এটা আপনাদেরকে অবশ্যই জানানো হবে। পাবলিক প্রকিউরমেন্ট আমি জেনেছি 2009 সালের ফাউন্ডেশন ডেলিগেশন, সেটা আমার কাজে লেগেছে 2021 সালে। যে কোনো পর্যায়ে আছে পাবলিক প্রকিউরমেন্ট কাজে লাগবে। আপনার যদি চিন্তা করেন যে আমি তো একাডেমিক লাইনে চলে যাবো, আমি একটি কনসালটেন্ট হবো, কিন্তু না, পাবলিক প্রকিউরমেন্টের যে কমিটিগুলো আছে সেই কমিটিগুলোতে মেডিকেল অফিসার নিযুক্ত হতে পারে, আরএমও নিযুক্ত হবে, অবশ্যই কনসালটেন্ট অবশ্যই নিযুক্ত হবে। সুতরাং আপনাদেরকে অবশ্যই সিপিআর এবং সিপিএ ভালো করে জানতে হবে। এবং আর্থিক বিধিবিধান অবশ্যই আপনারা ভালো করে জেনে নেবেন। কিছু ওয়েবসাইট, আমাদের কিছু ওয়েবসাইট আপনারা সবসময় ভিজিট করবেন, যেমন মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, আমাদের ডিজি অফিসের ওয়েবসাইট, আমাদের মিনিস্ট্রির ওয়েবসাইট, ডিজিএমএ ওয়েবসাইট, এগুলো আপনারা গ্যাজেটের যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো আপনারা নিয়মিত ভিজিট করবেন। এটা অবশ্যই বন্ধ করবেন। দিনের শেষে এগুলো ওয়েবসাইটে এসেছে নতুন কোনো কিন্তু ওখানে দেওয়া হচ্ছে না। কম্পিউটারের বিষয়ে যোগ্যতা লাগবেই, ওখানে কোনো মাপ নেই, যোগ্যতা রাখতে হবে। এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এবং আমাদের যে দুটো ইম্পর্টেন্ট সফটওয়্যার আইবাস এবং আমাদের যে এইটার টুল, সেগুলো অবশ্যই আপনারা ভালো মতো জানবেন। আরেকটা বিষয় জরুরি, সেটা হচ্ছে আমাদের স্বাস্থ্যসেবা যে পরিষদ, এটা নিয়ে কিন্তু আপনি খুব ভালোভাবে জানবেন। এটা হয়তো এখানে করতে হবে না, কিন্তু একটা জিনিস আমরা ভুলে যাই যে আমরা মনে করি যে শুধুমাত্র আউটডোর দেখলাম, আউটডোর যে আমাদের অথবা ইউনিভার্সিটি থেকে নাম দিলাম, এই বাইরে আর কোনো জব আমাদের নেই, যেটা আমি কোনো কাজ নেই। আপনি যদি একটা উপজেলা হেলথ কমপ্লেক্সে ভর্তি থাকেন তাহলে জেনে নিতে হবে উপজেলা হেলথ কমপ্লেক্সে আপনার হেলথ কমপ্লেক্সে উপজেলা ট্রেনিং যতগুলো মানুষ সবগুলো চাইছে, কিন্তু আপনি একজন আপনার কলেজেরা তারা আপনার এমনকি আর সবাই মিলে কিন্তু ওই উপজেলার স্বাস্থ্য ব্যবস্থার জন্য আপনারা চাইছেন।
কেশিয়ার, শুধু ডাক্তার বা নার্স যারা মানে লোকবর্তী এরকম না। প্রত্যেকটা স্টাফ ফ্রম দ্য ক্লিনার টু দ্য টপ প্রত্যেককে অর্গানোগ্রাফটা কি আপনারা জানেন, সেটা বলে রাখতে হবে যারা অথবা সাব সেন্টার অথবা ক্লিনিং অ্যান্ড ওয়েলফেয়ার সেন্টার অথবা কমিউনিটি উপজেলা পর্যায়ে যা আছে সবার প্রথম সম্বন্ধে আপনাকে জানতে হবে। এরপর জানবেন আমাদের জেলা হাসপাতাল, এরপর জানবেন আমাদের কাছে জেলা হাসপাতাল, এগুলো সম্বন্ধে আপনারা অবশ্যই জানতে পারবেন। এটা যখন যাবো তখন জানবো কিন্তু সেরকম না,
চাকরি আমরা পেয়েছি, চাকরি না থাকলেও আমরা যেহেতু লেখাপড়া করার সুযোগ পেয়েছি, আমরা যেভাবে এরকম আমাদের টাকা এবং তারপর আমরা গড়ে তুলতে পারবো, কিন্তু এই জনগণের অর্থায়নে যে আমাদের পায় মাসিক পায় আজকে যে রূপটি সেটা আছে কিন্তু এক সপ্তাহ মিশতে পারে, সে কিন্তু তার চেষ্টা চালানোর সুযোগ হবে না, সে কিন্তু তার আয় রোজগারের সুযোগ থাকবে। সেগুলি প্রাইভেট প্র্যাকটিস করার জন্য তার কাছে করাতে তারা 200 টাকা বা 500 সেই টাকা কিন্তু তার পকেটে সুতরাং সরকার যে ফ্যাক্টরি করে করে আমাদের বিদ্যালয় স্বাস্থ্য হাসপাতাল বা আমাদের আরেকটা বলে কমিউনিটি তৈরি করে প্রধানমন্ত্রী জনমন্ত্রী শেখ হাসিনা অবদান একদম ইউটিউব পর্যায়ে পর্যন্ত আমাদের যে রাজনৈতিক শক্তি আপনারা যারা আছেন আজকে ইয়াং কোচ তাদের হাত ধরে আমাদের স্বাস্থ্যসেবা এই আশাবাদ ব্যক্ত করি আপনাদের মাধ্যমে মানুষ কোনো মানুষ স্বাস্থ্যসেবা না নিয়ে তিনি তার মানুষের যাবে না, এই ক্ষেত্রে আমাদের সম্ভব হবে তাই তো? হ্যাঁ, আমরা সবাই আমাদের এই গরিব শক্তি তার বিশ্বাসে তার অনেক কিছু সেখানে গেলে যে সেবাটা দিতে পারে সেই মিনিমাম কাজটি সেবা পেয়ে যায়, তাহলে আমাদের আজকে আমাদের জাতির পিতা 1974 সালে যে আমাদের যে স্বাধীন আওয়াজ হয়েছিল আমাদের এই জায়গায় যে আমরা মানুষ তাহলে মানুষ বলেছিলেন যে মুখী শক্তি বুকে বল সেতু প্রাবণ মানুষ না হবে আমাদের একজন কবি সুতরাং আমরা যারা আজকে মানুষের আসলে গ্রামের কোনো কৃষক 1 মাস যদি কোনো ফসল উৎপাদন না করে তার নাম কি অবস্থা হবে? সে যদি আমরা চিন্তা করি তাহলে যে কৃষকটি আমার এখানে স্বাস্থ্যসেবা নিতে আসবে তার জন্য আমি অপেক্ষা করবো, বসে থাকবো যে আমার যে ওয়ার্কিং আওয়ারটি আছে, যে আমার যদি 7:30 থেকে 2:30 পর্যন্ত ডিউটি থাকে, আমি আড়াইটা 1 মিনিট আগে আমি বের হওয়ার আমার কোনো প্রশ্নই আসবে না আমার ভেতর, তখন যদি আমার ভিতর প্যাট্রিয়টিক জিল যেটি আছে দেশপ্রেম, সেই দেশপ্রেমের প্রকৃত ভাব আমার ভিতর থাকে, তাহলে আমি 1 মিনিট আগেই যাবো, 1 মিনিট পরে যাবো, আমি অপেক্ষা করবো আমার মানুষের জনগণের সেবা তার কাছে পৌঁছে দেওয়ার জন্য। যেজন্য সরকার আজকে আমাদের মধ্যে দেখুন ডাক্তার সামন্ত স্যার যেভাবে বিভিন্ন জায়গায় ঘুরে দেখছেন, যেভাবে বিভিন্ন অ্যানুয়াল বের করছেন, সেক্ষেত্রে আপনারা আমরা সবাই যদি একদিকে তার হাতকে শক্তিশালী না করি তাহলে একজন মানুষের পক্ষে কিন্তু সম্ভব না। সবাই মিলে আমরা যদি আমাদের বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ নির্মাণ করতে চাই তাহলে আমাদের 17 কোটি মানুষের 24 কোটি হাত আমাদের একসাথে মুষ্টিবদ্ধ হয়ে কাজ করতে হবে। তাহলে আমাদের জাতির পিতার যে সমস্ত স্বপ্ন সুখী সমৃদ্ধ সোনার বাংলা মাননীয় প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশের রূপরেখা দিয়েছেন সেই স্মার্ট বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে সক্ষম হব। আগামীকাল থেকে আপনারা এই পুরো কোর্সের মধ্যে দিয়ে যাবেন, পুরো সেশন প্রক্রিয়া চলতে থাকবে। আমি অনুরোধ করব আমাদের এখানে যে কারিকুলামগুলো সাজিয়েছি সেই কারিকুলাম আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে আপনারা নিজেদের মধ্যে আত্মস্থ করবেন, নিজেদের মধ্যে দিয়ে যাবেন এবং নিজেরা প্রস্তুত করে আপনারা পরবর্তীতে কর্মস্থলে চমৎকারভাবে ফিরে যাবেন। এভাবে আমাদের বাংলাদেশটিকে আমরা একটি 2041 সালের উন্নত স্মার্ট বাংলাদেশ এর আগে আমরা বিনিয়োগ করতে আপনাদের মাধ্যমে আমরা সক্ষম হব এই আশাবাদ ব্যক্ত করছি। এবং একই সাথে যারা কক্সবাজার এবং চট্টগ্রামের বাইরে আমি অনুরোধ করবো আমাদের যে সি বিচ আছে আপনারা দলবদ্ধ নামে কেউ সি বিচে যাবেন না এবং আইসোলেটেড যে সি বিচ সেখানে আপনারা যাবেন না। আপনারা যদি নামেন একসাথে সুগন্ধ লাবণী পয়েন্টে নামবেন, আমাদের এখানে আপনারা নামতে পারেন, বেশি দূর যাবেন না, কিন্তু যেখানে যেখানে চোরাবালি আছে সেগুলো সতর্ক
এবং জোয়ার ভাটার উপর ডিপেন্ড করে আপনারা কিন্তু যান। বুঝতে পেরেছেন? আমি অনুরোধ করবো যে যারা একেবারেই নতুন এখানে তারা খুব সতর্কভাবে চলবেন, কারণ পরিবার পরিজন রেখে আমরা এখানে এসেছি। আমি আবার সুস্থভাবে নিরাপদে আমি আমার পরিবার পরিজনের কাছে ফিরে যেতে চাই। এটি আমার প্রত্যেক সময় আমার খেয়াল রাখতে হবে এবং অবশ্যই এখন যে প্রচন্ড রোগ এবং প্রচন্ড গরম পড়ছে সেখান থেকে আমাদেরকে একটু সেফলি থেকে আমরা অপেক্ষা করবো। বৃষ্টি হলে পরে হয়তো আমাদের এখন যেহেতু প্রচন্ড গরম সেহেতু অসুখ বিসুখের মাত্রা একটু বেড়ে যাচ্ছে। আমি অনুরোধ করবো আমরা আগে নিজের সেফটি এবং সিকিউরিটি এনশিওর করবো, তারপর আমরা আমাদের কাজে পৌঁছাতে যাবো। সবাই ভালো থাকবেন, আমাদের কোনো সহযোগিতা অবশ্যই থাকবেন। আমি আমাদের সদর মহাপরিচালক ডিজিএইচএস ডক্টর প্রফেসর খুশিদ আলম স্যারের প্রতি অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে ডিজিএইচএস এর কাছে আমাদের ব্যায়াম ফাউন্ডেশন সেন্টারকে ব্যায়াম হিসেবে বেছে নেওয়ার জন্য, একই সাথে আমাদের ব্যায়াম ফাউন্ডেশনের অভিভাবক আমাদের সদর মহাপরিচালক জনাব মোহাম্মদ মাহমুদ স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের ব্যায়াম ফাউন্ডেশনে আপনাদেরকে প্রশিক্ষণার্থী হিসাবে ট্রেনার করার জন্য। আর একই সাথে বিশেষভাবে আবার কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করছে আমাদের চট্টগ্রাম থেকে আগত সমন্বয় এবং আমাদের সমাজ সিভিল সার্জন ডক্টর আসিফ মহাদারকে। আমরা আপনারা সবাই আমাদের এই প্রশিক্ষণ সুন্দরভাবে গ্রহণ করুন। আমাদের এই কাজে আছে 4-5 দিন গেলে আরো সজীব হয়ে উঠবে। সকালবেলা যখন পিটি শুরু হয়ে যাবে, কালকে থেকে হাতে শুরু হবে, তখন আমরা নিজেরা আর একটু শরীরে একটু 4-5 দিন ব্যথা ব্যথা হবে। তারপর আবার দেখে প্রচুর ঘুম আসছে, 10-12 দিন গেলে তখন দেখা যাবে খুব ফিট হয়ে গেছে। আজকে যে অবস্থা এসেছে 2 মাস পরে থেকে অনেক উন্নত অবস্থা আপনার কাছে পেয়ে যাবে। এই প্রত্যাশা অবশ্যই থাকবে এবং অবশ্যই আপনারা এখান থেকে একটা চেঞ্জ আপনারা নিয়ে যাবেন, এটা আমাদের পুরো বিশ্বাস আছে। আপনার সবার প্রতি আবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে একই সাথে মধ্যাহ্ন ভোজের আমন্ত্রণ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। This is Mohammad Asiuddin, course coordinator of the Young Foundation Regional Center Crossfire in the announcement. I would like to express a warm welcome to all who have joined online to platform of the Young Foundation Regional Center Crossfire and physically in the Milani Multipurpose Hall to place the certificate ceremony and closing ceremony of the 22nd Special Foundation Training course for BCS Health Cadre Officer. I would like to extend my sincere gratitude to the distinguished guests and the participants of the closing ceremony. I am proud to announce that we have virtually among us the most respected Director General, Young Foundation, Mr. Mohammad Mahmoud Alam sir, as the chief guest. The function is being presented over by Mr. Mohammad Lutfur Rahman sir, respected Director of the Young Foundation Regional Center Crossfire. I would like to request Dr. Mohammad Kajimul Maula, Mokhtar Union Health Center from the Chattogram, to recite from the curriculum. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى
وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. In the name of Allah, the entirely merciful, the especially merciful. By the morning brightness and the night when it covers with darkness, your Lord has not taken leave of you, O Muhammad, nor has he released it. And the hereafter is better than for you than he first lied. And your Lord is going to give you, and you will be satisfied. Did he not find you an orphan and give you refuge? And he found you lost and guided you, and he found you poor and made you self-sufficient. So as for the orphan, do not oppress him, and as for the petitioner, do not repel him. But Dr. Sonjit Kamsirai, Palliatively Upazila Health Complex, Palliatively Chattogram, to recite Bhagavad-gita. Namaskar. শ্রীমদ্ ভগবদ্গীতার 11 নম্বর অধ্যায় বিশ্বরূপ দর্শনের 16 নম্বর শ্লোক থেকে পাঠ করছি। অনেক বাহুদর বক্তব্যম পশ্যামিতাং সর্বন্তর্গম অন্তম মধ্যম গ্রন্থবাদী পশ্যামি বিশেষ বিশ্বরূপ। অনুবাদ: বহু বাহু উদর মুখ বিশিষ্ট বিশ্বরূপ। আমি তোমার আদি মধ্য কিছু খুঁজে পাচ্ছি না, কিন্তু আমি তোমাকে সর্বত্র দেখতে পাচ্ছি। নমস্কার। Thank you. Now I seek the permission of the respected Director General Sir to declare the results. Position on the visual. Okay, please. We are happy to announce that all the participants of the training course have come out successfully with satisfactory grades. So congratulations to all of you. Now the marks awarded event, the declaration of the main list. I begin with the name of the participant, seeking third position. Congratulations. I announce achiever of the second position, and it goes to Dr. Muhammad Sadat Hussain. Congratulations. Congratulations on your grand success, and thank you. Of the very attractive and prestigious Director General's Award of Training. His name, Dr. Silamoni. Thank you. In this part, Mr. Muhammad Mahbub Alam Sir, most respected Director General, we have found বিশেষ বুনিয়াদী প্রশিক্ষণ পাঠ্যক্রমের প্রশিক্ষণার্থী আমার পাঠ্য
আমার পাঠ্যক্রম সমাপ্তি দিবসে আজ 30 জ্যৈষ্ঠ 1431 খ্রিস্টাব্দ আজ 30 জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দ 13 জুন 2024 খ্রিস্টাব্দ এভাবে শপথ করছি যে অর্থবহ আলোকিত প্রশিক্ষণের মাধ্যমে আমি মানুষের কল্যাণ সাধনে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে ব্যবহার করব। সুখী ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ায় আমি স্বচ্ছতা, নিরপেক্ষতা ও আন্তরিকতা প্রতিপালন ঘটিয়ে সর্বদাই সর্বসময়ে মর্যাদাপূর্ণ জনসেবা প্রদানে উদ্দীপনার সঙ্গে একক ও সম্মিলিতভাবে কর্মসম্প্রদায়ে গতি হব। দেশপ্রান্তিকা ও জনগণের আত্মীয় কল্যাণ সাধনে আমি শারীরিক ও মানসিক দৃঢ়তা এবং অবসাদকে জয় করে বিশ্ব সভায় আমাদের জাতীয় পতাকা এবং মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল চেতনাকে সমুন্নত রাখতে নিরলসভাবে কাজ করে যাব। দেশ ও জনগণের কল্যাণ সাধনে আমাকে সত্য ন্যায় পথ চলার সক্ষমতা দান করুন। আমাদের সকলকে রোগমুক্ত রাখুন। ধন্যবাদ। আজকে ডিজিটাল ক্রাফটের জন্য আমি শুরুতেই মহান আল্লাহ তাআলার নিকট শুকরিয়া আদায় করছি। আজকে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত বিয়াম ফাউন্ডেশনের উপস্থিত প্রধান অতিথি বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক সম্রাট এবং উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম। আমি সরকারি চাকরিতে যোগদান করি 2020 সালে এবং এরপর থেকে ফাউন্ডেশন ট্রেনিংয়ের জন্য অপেক্ষা করছিলাম। দীর্ঘ বিয়াম ফাউন্ডেশন কক্সবাজারে আমি চয়েস দিয়ে রেখেছিলাম এবং দীর্ঘ 4 বছর পরে আমি এখানে প্রশিক্ষণ করার জন্য সুযোগ পেয়েছি এবং আমাকে সুযোগ দেওয়ার জন্য সম্মানিত মহাপরিচালক স্যারকে অসংখ্য ধন্যবাদ। গত 2 মাস ধরে আমরা যে ট্রেনিং শুরু করেছি এবং এখানে আসার পর থেকে সবসময় মনের ভিতরে একটি সংখ্যা কাজ করতো কিভাবে 2 মাস কাটবে এবং ঢাকা থেকে কক্সবাজার অনেকটাই দূরত্ব, কিভাবে থাকবে। কিন্তু এখানে আমাদের ডিরেক্টর স্যার এবং আমাদের কোর্স কোঅর্ডিনেটর স্যার সবসময় আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছে এবং যেভাবে আমাদেরকে সবসময় পাশে থেকেছে, অনেকটাই এই পথ সহজ হয়ে গিয়েছে। সবসময় স্যাররা যেভাবে বলেছেন নিয়ম কানুনগুলো মেনে চলতে সবসময় চেষ্টা করেছি সব নিয়ম কানুনগুলো মেনে চলার জন্য এবং এর জন্য আজকে হয়তো এই পর্যায়ে আসতে পেরেছি। বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্র কক্সবাজারের যে সকল ক্লাসগুলো হয়েছে এবং এখানে যারা রিসার্চ পার্সন ছিল তারা অত্যন্ত অভিজ্ঞতার সাথে এবং বন্ধুসুলভভাবে আমাদের ক্লাসগুলো পরিচালনা করেছেন এবং এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি যা আমাদের ভবিষ্যৎ জীবনে অনেক কাজে লাগবে। এবং আজকের এই ডিজে অ্যাওয়ার্ড প্রাপ্তি শুধু যে আমার একার জন্য আমি আসতে পেরেছি তা না, আমার এখানে যে সহপাঠীবৃন্দ রয়েছে তারাও এটার দাবিদার, কারণ তাদের সহযোগিতা না থাকলে এবং তারা আমাকে সাপোর্ট না করলে
আমি কখনোই অ্যাওয়ার্ড পেতাম না। কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। Civil Servant Kockabajar Dr. Asif Ahmed Mawala sir, that just joined us. Welcome, sir. Now I would like to request Mr. Mohammad Mahabul Alam sir, most respected Director General Young Foundation, and today's chief guest to add this announcement. Just I'd like to convey my congratulations to our participants. Honorable Chairperson of the closing ceremony and should be completed ceremony Mr. Mohammad Rahman, Director Kockabajar Young Foundation. We are also the present chairman of the Civil Surgeon Kockabajar, Mr. Asif Ahmed Mawala. The special guest present here should be this foundation training course is trained here should be Kockabajar Foundation. Congratulations to all for your great effort and to the milestone boy. The participant you know is a transformative journey and should be our objective of this training course is to equip you with the skill, knowledge, and to change your attitude. And should you know that should be a lot of challenges ahead of us, that should we have the perspective plan, we have the mission pushing forward, and should be SDGs goal, and we also the Honorable Prime Minister also the given us the data that. And should be according to our SDGs, we have to achieve to be within the 2030 global and should be and the well-being of the mass people. To fulfill this commitment to the UN to our nation, so we have to skill ourselves with the best knowledge to provide the broadest health service to our Bangladeshi people. For this reason, we have to learn what is the best practices in our work, what is our lacking, what is our challenge, and what is our way forward. And for this reason, we have to adopt ourselves with the training and the changing world. And I think that our participants, they are very genius, they are talented. And I conducted several sessions with you, I remain with you for competition at the Kockabajar for 2 days. And I also conducted one session to Zoom platform. And I found you very attentive and you are very dedicated and you work hard and you also to achieve and to acquire this latest knowledge from our learned and to be willing to be a research person. I extend my heartfelt thanks to the Ministry of Health and to the Director General of the Health Service and Director of Health Service, DG Health, for selecting their officials to be trained there to the young Kockabajar and as well as the Young Foundation Dhaka and also the Young Foundation Bogor. And they continue to be, we are closing three sessions held from the last 2 months here. Dear participants, last not the least, I would request you to continue the last there. This is the beginning. And you should be very sympathetic to our mass people and to provide the world standard and the universal health coverage to our people. And so I think I would request you to serve our mass people. Thank you, dear participants, for your hard work during
We are happy to announce that all the participants of the training course have come out successfully with satisfactory grades. So congratulations to all of you. Now the mass awarded event, the declaration of the merit list. I begin with the name of the participant. Securing third position. The third position goes to Dr. Hasan Arifur Rahman, Congratulations. I announce the receiver of the second position and it goes to Dr. Mohammad Congratulations. Now comes the awarded moment, the receiver of the first position and it goes to Dr. Sheila Moni, National Institute Young Foundation certificate awarding and golden seal special foundation training course. আজকের এই চমৎকার একটা আবহাওয়া গরম কম সেটা এই আবহাওয়া আপনাদের যে আজকে সুন্দর দিন 2 মাসের ক্লোজিং সেরেমনি সেটা সম্মানিত মহাপরিচালক স্যার বলেছেন এটা শেষ হয়েও বলো না কিছু একটা শুরু হবে কালকে থেকে একটু পরে যখন আপনারা এখান থেকে পাসিং আউট পাসিং আউট চলে যাবেন আমি যেটা বেশি অ্যাড্রেস না করে আমি সরাসরি মূল কথায় যাই সেটা হলো যে গতকাল বা 2 দিন আপনাদের সঙ্গে আমার দেখা হয়েছে তাই না সেশনে দেখা হয়েছে কালচারাল নাইটে দেখা হয়েছে কিছু আলোচনা করেছি কিছু আপনারা আমাকে কিছু প্রশ্ন করেছেন সেশনে তো সবকিছু আলোচনার মধ্যে জানি না স্যার একটা কথা বলেছেন খেয়াল করছেন কিনা জানি না অ্যাটিটিউড আপনারা যদি একটা অ্যাটিটিউড চেঞ্জ করতে পারেন আপনার হ্যাভিং দিস ট্রেনিং এন্ড দ্যাট উইল বি গুড ফর আস এন্ড ইউ অলসো এই অ্যাটিটিউড চেঞ্জ করার জন্য আমি 2 ঘন্টায় আপনাদের সাথে যে কথা বলেছি গল্প বলেছি হয়তো কেউ অ্যাটিটিউড চেঞ্জ করবেন হয়তো কেউ করবেন না না করাটা এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কাউকে জোর করে কোনো অ্যাটিটিউড চেঞ্জ করানো যায় না জানেন এটা মন থেকে আসতে পারে অ্যাটিটিউড স্যার খুব চমৎকার একটা কথা বলছে তো আমি মনে করি ট্রেনিংয়ের সার্থকতা হলো আপনার অ্যাটিটিউডটার মধ্যে একটু পরিবর্তন হবে যারা এই ফাউন্ডেশন ট্রেনিং করে নাই বা করার সামনে পড়বে তাদের সাথে আপনাদের একটা পার্থক্য যেন থাকে যে করার পরে তার এই পার্থক্যটা থাকবে না আরেকটা হলো যে জাতীয় নাট্য গলা ইনস্টিটিউটে আছে আর সেকেন্ড পজিশন জিজ্ঞাসা স্যার যশোর আপনি জিজ্ঞাসা আপনাদের প্রত্যেককে আমার অন্তর থেকে শুভেচ্ছা যারা যেই পজিশনে থাকেন তাদের জন্য শুভেচ্ছা আমি হয়েছিলাম 20তম আপনাদের এখানে 20তম যে হয়েছে সে আমার সাথে আমি যেহেতু 22তম ব্যাচের ট্রেনিং ছিলাম আপনার যে 20তম হচ্ছে সে সিভিল সার্জন হিসেবে আছি আপনাদের মধ্যে কি আপনাদের মধ্যে এমন কিন্তু সবাই তো স্যারের মতো প্রিন্সিপাল স্যার সবাই প্রিন্সিপাল স্যারের মতো বড় প্রফেসর বড় ডাক্তার বা স্বপ্ন দেখেন আমিও তাই দেখি তো স্যারের মতো হবে কেউ কি একজনের মধ্যে সিভিল সার্জন হওয়ার স্বপ্ন কি হয়েছে না হয়নি কিছুই হয়নি আচ্ছা ঠিক আছে হলেও ভালো না হলেও সমস্যা নেই আমি চাই স্যারের মতো স্যারের দিকেই আর কি আশা করি স্যারের মতো তো যাই হোক তারা শিক্ষক মানুষ শিক্ষকতা
এই 2 মাস আপনারা ছিলেন সেটা থেকে যে অ্যাটিটিউড চেঞ্জ হয়েছে এইটার পরিবর্তনটা যেন কর্মক্ষেত্রে পরিলক্ষিত হয়। আপনারা কনফ্লিক্ট ম্যানেজমেন্ট নিয়ে নিজেরা কাজ করবেন। কনফ্লিক্ট ম্যানেজমেন্ট ভেরি ইম্পর্টেন্ট একটা সায়েন্স। কনফ্লিক্ট ম্যানেজমেন্ট নিজেকে প্রশ্ন করবেন what to do, what not to do. Being a civil servant, go slow, respect others. নিজে সবসময় ধীর স্থিরভাবে চলবেন, এটা আপনাদের প্রতি আমার পরামর্শ। ধীর স্থিরভাবে চলবেন, রেসপেক্ট করবেন আদার্সকে, কলিগকে সবাইকে কথা বলার সুযোগ দিবেন এবং রেগে গেলে তো রেগে গেলেন, জরুরি বিভাগে এই জিনিসগুলো খেয়াল রাখবেন, নিউজেন্স ক্রিয়েট যেন না হয়। আর আপনারা যে যা কর্মস্থলে ফিরে যাবেন, জ্ঞান থেকে অর্জিত অভিজ্ঞতা এবং জ্ঞান সবার সাথে শেয়ার করবেন, পজিটিভলি শেয়ার করবেন। স্যাররা ক্লাসে যখন নিয়েছে স্যাররা ঘুমাচ্ছে বা তাদের একটা ক্লাসের অ্যাটিটিউড নিয়ে কখনো কোনো নেগেটিভ মন্তব্য করবে না যে ওনারা এই দরকার নাই, যা যা আলোচনা করছে এত পড়ানোর দরকার কি, এত কি, কখন কোনটা দরকার বলে আকাঙ্ক্ষা আশা করি আমি। এবং আমি আশা করি আপনাদের মধ্যে কক্সবাজারের সিরিজ হবে, সেদিনের অপেক্ষায় রইল। যদি হয় কখনো আমাকে জানায় না, কখনো যদি সিরিজ করে কক্সবাজারে 40 জনের মধ্যে কেউ হয় আমাকে জানায়, ঠিক আছে? তো এটাই আর কি। আপনাদের জন্য ভালো দিন কাটুক, সুস্থভাবে বাসা ফিরে যান, ইনশাল্লাহ দেখা হবে কোনোদিন। আর যদি কেউ আসুন আমার দপ্তরে বিকেলে দেখা হবে ইনশাল্লাহ, ঠিক আছে? সবাই জন্য ধন্যবাদ, শুভকামনা। আসসালামু আলাইকুম, জয় বাংলা, বাংলাদেশ। For your valuable speech. Now I would like to request today's special guest, distinct professor Dr. Mohammad Farah Hussain, respected Principal, Medical College, Foxcolor, to deliver his valuable speech. জনাব মোহাম্মদ মাহমুদ আলম, ডিরেক্টর জেনারেল ইয়াং ফাউন্ডেশন, এবং উপস্থিত আমার সহকর্মী ডক্টর আসিফ আহমদ, আলাদা সিভিল সার্জন, সর্বোপরি আজকে সভাপতি এই সেশনের জনাব মোহাম্মদ লুৎফুর রহমান প্রফেসর হবেন। সবাই প্রফেসর দিলে এই প্রতিষ্ঠান বা এগুলো কন্ট্রোল করবে, চালাবে কে? প্রফেসর তো শুধু বক্তব্য দেয় বা জ্ঞান দেয়, কিন্তু এটাকে তো চালাতে হবে। গাড়ির মধ্যে গাড়ির ড্রাইভার যদি না থাকে গাড়ি চলবে না। তো প্রশাসনকে চালাতে হবে। আমাদের ডাক্তারদের একটা প্রশাসন আছে, যেমন উপজেলা, জেলা, তারপরে ডিভিশন, একদম ডিজি হেলথ পর্যন্ত। তো এই জিনিসটা চালাবে কে? এবং মাঠ পর্যায়ে একদম সর্বোপরি সব জায়গায় তো সিভিল সার্জনদের বা ডিএচএ বা ডিওচেফ বলে, ওনাদেরই তো অংশগ্রহণটা বেশি। তো আমি একটা গল্প দিয়ে শুরু করি যে সময় বেশি সমস্যা হয়েছে, এটা জীবনের গল্পটি না, জীবনের অংশ। তো অ্যাডমিনিস্ট্রেশনটা হচ্ছে সবসময় একটু ভয় লাগতো, মানে ভয় লাগতো। আর একটা হচ্ছে যে পাবলিক ডিলিংস বেশি, যেমন ডিসি মহোদয়, ওনাকে তো সারাক্ষণই প্রোটোকল মেনটেন করতে হয়, যেমন মানুষের সাথে কথা বলতে হয়, জুনিয়ার করতে হয়। এবং যেহেতু উনি একটা ডিস্ট্রিক্টের প্রধান প্রশাসনিক কর্মকর্তা, তো ওনার কথাবার্তা এবং সবসময় একটা ইয়ে মেনটেন করতে, কিছু হইলে কিন্তু এটা নিয়ে বিরোধ বা কথাবার্তা হয়, মেয়েটা হয়। তো এই জিনিসগুলা আমি সবসময় একটু দূরে থাকতাম, যে মনে হয় যে আমি একটু ঘরগুলো ছিলাম, যে মেহমান আসলে বাসায় মেহমান আসলে যে আমি ঢুকাই থাকতাম। মানে এইসব পাবলিক জিনিসগুলো থেকে দূরে থাকার জন্য ভাবলাম যে না, অ্যাডমিনিস্ট্রেশন লাইনে যাওয়ার জন্য ডাক্তার ডিএচএফপিও বা সিভিল সার্জন হইলেন, সেটা করার উপায় কি? তাকে বাঁচতে হলে আমাকে লেখাপড়া করে গ্রাজুয়েশন করে চলে যেতে হবে। তো যাই হোক, আমি সেটা আল্লাহ আমাকে সাহায্য করছেন, আমি পারছি। ঢাকা মেডিকেলে ইন্টারেস্টিং কেস ছিল, এটা ছিল সার্সিনের প্যারালাইটিস। এটা হচ্ছে সার্সিনের প্যারালাইটিস, এটা হচ্ছে রিয়েক্টিভ আর্থ্রাইটিসের একটা ইয়ে, আপনারা জানেন। তো কাউকে দেখতে দিচ্ছে না, গেলেও সে খুব একদম দূরে ঠেলে দিচ্ছে, বলছে না আমি দেখাবো না, আপনার সাথে কথা বলবো না। তা আমি, আমার সাথে আমাদের গ্রুপে 4 জন ছিলাম, তা আমি অনেক বিষয়ে কনভিন্স করে সালাম টালাম অনেক দিয়ে উনি আমাকে অ্যালাউ করছে, ঠিক আছে দেখেন। তো আমাকে দেখার পর আমি বললাম যে আমার 4 জন আছে আমার সাথে, ওরা একটু আপনাকে দেখতে যাচ্ছে, জনমত করতেছে। দেওয়ার পরে উনি আমার কথাবার্তা বা ইয়েতে ব্যবহার একটু মুগ্ধ হইয়া উনি দোয়া করতেছেন যে আমি দোয়া করি আপনি জীবনে সিভিল সার্জন হন। তারপরে ভাই মনে হলে সিভিল সার্জন না হওয়ার জন্য আমি এইভাবে চলে আসছে।
এই দোয়া করলে তো হবে না। তো যাই হোক, এখন কাকে কোন পরিস্থিতিতে আল্লাহ কোন দিকে নিয়ে যায় এটা বলা ইয়ে না। আমি ছিলাম যে ফিজিক্সে পড়বো, আমার খুব ফেভারিট সাবজেক্ট ছিল, ট্রিগোনোমেট্রিক ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলাম ফিজিক্সে, কিন্তু বাবা মার ইচ্ছা। সেকেন্ড অপশন ছিল আর্মিতে যাবো, মানে ডিফেন্সে চলে যাবো, ওটাও দেয়নি। আমার বাবা ডিফেন্সের কর্মকর্তা ছিলেন। যাই হোক, ডাক্তার হওয়ার পরে যেদিন ডাক্তার হয়েছে, ডাক্তার হওয়ার পরে বই বন্ধ করছে, যত বই আছে যে মেডিকেল সায়েন্স আর পড়বো না, ডাক্তার হয়ে গেছে, এবার শেষ। এরপর আমার দুই রুমমেট, একদম আমরা তিনজন ছিলাম, দুই রুমমেট চলে গেছে আর্মিতে, আর্মি মেডিকেল করে। তা আমি আর্মি মেডিকেল ওই দেওয়ার বদলতে আপনার কোনো একটা বিপদ আসছিল, সেই বিপদটা কাটাই দিবেন, আর 3 নম্বর এটা পরকালের জন্য রেখে দিবেন। দোয়া করুন, আমার কোনো ইয়ে নেই। আপনার যেটা চাচ্ছে সেটা হচ্ছে আমরা কোনো ভালো কিছু একটা চলে আসছি। এখন আসছে প্রসঙ্গের কথা যেটা, তো আমি যেটা বলছিলাম যে আমি অ্যাডমিনিস্ট্রেশনটাকে অ্যাভয়েড করতে চাইছিলাম, কিন্তু দেখেন আমি প্রিন্সিপাল হয়ে আমি যতটা না একাডেমিশিয়ান, তার চেয়ে বেশি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর। এবং এটা হচ্ছে আমার চাকরি জীবনের শেষ বর্ষে 3-4 বছর থাকতে, তার আগে আমি অ্যাডমিনিস্ট্রেশন করছে। কারণ অ্যাডমিনিস্ট্রেশন এসে আমি কিছুই বুঝি না। ফার্স্ট মিটিং এ গেছি, এরা এটা সেটা বলতেছে, কি বলে কি জিনিস। মিটিং এ গেছিলাম, মিটিং এ সব প্রিন্সিপালরা আসছে, কি বলে কি আমাকে কিছুই তো বুঝি না। এই 3টা বই বা 3-4টা বই আপনারা সবসময় আপনাদের টেক্সট বুকের পাশে রাখবেন। আমার রিকোয়েস্ট, আমার ফিলিংস, আমার অভিজ্ঞতা, আমি বয়সে এসে আমি বলতেছি আপনাদেরকে। আপনার ছবি ছাটা থেকে শুরু করে আপনার ফিনান্স, আপনার বেতনটা কিভাবে হচ্ছে, হ্যাঁ, তারপরে আপনার এই যে ইয়েগুলা কি, আপনি এই যে বিভিন্ন কমিটি থেকে কমিটি বা বিভিন্ন কমিটিতে আপনি কিভাবে করবেন, এই জিনিসগুলো যদি আপনি এখন থেকে কিছু চর্চা রাখেন, আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে আপনি কখনোই বিরোধ করবেন না। তো এইগুলো আমার রিকোয়েস্ট, আপনাদের সাথে রাখবেন। আর একটা জিনিস হচ্ছে ডাক্তারদের হচ্ছে বা যারা প্রফেশনাল ডাক্তারদের হচ্ছে 2টা জিনিস। একটা হচ্ছে আপনি চিকিৎসক, আপনার চিকিৎসা দিবেন, এটা একটা সাইড, মেইন কাজ। এট দ্য সেম টাইম আপনি অফিসার, গভর্নমেন্ট অফিসার, এটা আপনার মাথায় রাখতে হবে, কোনোদিন কোনো বিপদে করবেন না। তো যাই হোক, এগুলো একটা বিষয়, এই সময়গুলোতে আপনারা জানবেন, করবেন। আর একটা হচ্ছে আমি আপনাদের এখানে কেমন লাগছে আপনাদের এই কক্সবাজারের এই জায়গাটা, ট্রেনিংটা? হ্যাঁ, কারণ হচ্ছে যে এটা আসলে এই কক্সবাজারের ওয়েদারটা হচ্ছে, আমি অনেক ডিস্ট্রিক্ট বেস্ট, এখানকার ওয়েদারটা খুবই ভালো ওয়েদার, খুবই বেস্ট। গরমের সময় বেশি গরম না, শীতের সময় বেশি শীত না। আর সবচেয়ে যদি বিকালের সময় কাটার মতো বিশাল সুযোগ এখানে, অনেক জায়গায় সুযোগটা নেই। দালান কোঠা বা একটা হোটেল রেস্টুরেন্টের ভিতরে সীমাবদ্ধ। এখানে কি এই নেচারটা, আপনার পাশে বিচ, এই বিচটা তো অনেক বাইরে থেকে বিচে বসে তোমার এমনি ভালো হয়ে যায়। তো এটা আপনাদের জিনিস। তারপর খেলাধুলা, আনন্দ উপভোগ। আমার তো আমি 2 মাস করছিলাম ফাউন্ডেশন ট্রেনিং, আমার তো খুবই মজা লাগছিল। এই যে 2 মাস আমার, আমি সত্যি বলতেছি যে আমাদের এই গতানুগতিক যে রুগী দেখা, এই মানে এই সমস্যা শুধু রুগী দেখা অনেক সমস্যা, এতগুলো সমস্যা। বাইরে থেকে বেরিয়ে এসে 2 মাস আমরা সাইডটা ক্লোজ রেখে সবাই একসাথে গেট টুগেদার, আড্ডা মারা। আর বিয়েতে ছিল প্রোগ্রাম, বিয়েতে আমাদের একাডেমির বাইরে ছিল রাস্তার মেট্রোলের পাশে, একাডেমিতে তার পাশে ছিল চার দোকান, মালাই চা বানাতো, মালাই চা আমার এখন মনে আছে, মালাই চা। তো আমরা 4-5 জন ফ্রেন্ড করতাম কি, আমরা রাতে সব প্রোগ্রাম শেষ করে, রাতে শেষে খাওয়া দাওয়া করে ওইখানে গিয়া ডিস্ট্রিক্ট এলাকার মধ্যে যে লম্বা ব্যাঞ্চ ছিল, বেঞ্চে বসে মালাই চা খাইতে আসতাম। অক্সিজেনটা এখনো আছে আমার মনে দিতে, যতদিন আমি আমার ডিমেনশিয়া। আপনাদের বাকি জীবনটা সুন্দর হোক, আপনাদের স্বাস্থ্য ভালো থাকুক, মন ভালো থাকুক, দেশকে সেবা দেওয়ার মানসিকতা থাকুক এবং সেবা দেবেন। আমাদের দেশটাকে আমরা অনেক দূরে এগিয়ে নিয়ে যাবো। আমরা চাই যে আমাদের দেশ অনেক দূরে চলে যায়। এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। Now I would like to request that the chairperson of the ceremony, respected director of the Young Foundation Regional Center, Coxsbazar. আবারতম বিশেষ বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সার্টিফিকেট অ্যাওয়ার্ড এবং সমাপন অনুষ্ঠানের সচিব এবং বিয়ন্ড ফাউন্ডেশনের শ্রদ্ধেয় মহাপরিচালক জনাব মোহাম্মদ মাহবুব আলম স্যার। আমরা অত্যন্ত আনন্দিত, আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন কক্সবাজার মেডিকেল কলেজের শ্রদ্ধেয় অধ্যাপক প্রিন্সিপাল প্রফেসর ডক্টর মোহাম্মদ ফারুক স্যার,
আছেন কক্সবাজারের সিভিল সার্জন, যিনি স্বাস্থ্য ব্যবস্থাপনার অভিভাবক, আমাদের তত সজ্জন। আমরা একই বেঁচে এবং আমার কাছে অত্যন্ত পছন্দের মানুষ। কিছুদিন আগেই জয়েন করেছেন, খুব সম্ভবত 2 মাস 1 সপ্তাহ 47 বা 40 দিন হবে। ডক্টর আসিফ আহমেদ হাওলাদার, আমার বিষয় করবেন পরিসমানের জনাব মোহাম্মদ নাসির এবং জনাব মোহাম্মদুল রহমান, এবং আমাদের আজকে যারা সার্টিফিকেট আয়োডিং এর মাধ্যমে আমাদের বিয়ার প্রার্থী হিসেবে যাবেন, আমাদের প্রিয় সুপ্রিয় প্রশিক্ষণার্থী, আসসালামু আলাইকুম, শুভ অপরাধ। সমস্ত বক্তব্য সার্টিফিকেট রাখতে শুনেছি আমাদের মহাপরিচালক স্যার বলেছেন, প্রিন্সিপাল স্যার, সিভিল সার্জন মহোদয় জীবনের অভিজ্ঞতা থেকে অনেক কিছু বলেছেন। আমরা কথা বাড়িয়ে বেশি সময় নষ্ট করতে চাই না। প্রথমেই যারা তৃতীয়, দ্বিতীয়, প্রথম হয়েছে তাদের প্রতি অভিনন্দন এবং একই সাথে আমাদের এই আজকে আপনারা চলে যাচ্ছেন, সবাই সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হচ্ছে। আমি দেখেছি যে আমাদের 31 জন পার্টিসিপেন্ট তারা A+ নম্বর সিকিউর করেছে, আর 9 জন পার্টিসিপেন্ট গ্রেড A অর্জন করেছে। সেজন্য আমি সবাই অভিনন্দন জ্ঞাপন করছি। আপনারা অত্যন্ত সুশৃঙ্খল ছিলেন, তবে আজকেও দেখছি কেউ কেউ ঘুমাচ্ছেন। ঘুম আমাদের অতি প্রিয় হওয়া যাবে না, তাহলে আমরা আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশটি জাতীয় পিতার নেতৃত্বে চালাতে। আমি শ্রদ্ধা পরিচালনা করি আমাদের স্বাধীনতা মহান স্থপতি, আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি না হলে আমরা সবসময় বিশ্বাস করি আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক কখনই হতে পারতাম না। আজকে আমি এখানে দাঁড়িয়ে সরকারের একজন উপসচিব এই পর্যায়ে পর্যন্ত আমি আসতে পারতাম না, এটা আমাদের বিশ্বাস থাকতে হবে। আজকে যিনি প্রিন্সিপাল আছেন, আমি এটিও বিশ্বাস করি তিনি হয়তো প্রিন্সিপাল হওয়ার সুযোগ পেতেন না। সিভিল সার্জন যিনি আছেন তিনি হয়তো স্বাস্থ্য ব্যবস্থাপনার অভিভাবক হয়ে আসতে পারতেন না। বাংলাদেশে তিনি স্বাধীন করে দিয়ে গিয়েছেন বলে আজকে আমরা বাংলার আহ্বান শিখেছি। আমরা স্বাধীন বাংলাদেশের এখানে বসবাস করে আমরা জনসাধারণের সুযোগ পাচ্ছি। আমাদের সকল বীর মুক্তিযোদ্ধা যারা এখন স্বপ্ন দেখছেন এবং 30 লাখ শহীদ, সকলের প্রতি শ্রদ্ধা। 75 আগস্ট বঙ্গমাতা বেগম মুজিবুন্নেছা, বঙ্গবন্ধু পরিবারের আরো 16 জন সদস্য এবং বঙ্গবন্ধু কবি তাকে হত্যা করা হল, যিনি কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে 4682 অতিক্রম করেছেন এদেশের মুক্তিকামী জনতার জন্য, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য। তাকেও আমরা হত্যা করেছি। সুতরাং সেই অসমাপ্ত স্বপ্ন আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। আপনারা বয়সে অনেক তরুণ, আমি যদি চিন্তা করি আমার চেয়ে বয়সে কেউ দেখেছি 11 থেকে 12 বছরের জমিয়ে আছে, কেউ 15 থেকে 16 বছরের জমিয়ে আছে। সুতরাং আপনাদের তো আপনাদের অদম্য, আপনাদের তারকের শক্তি, আপনাদের মাধ্যমে মানে প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশের রূপরেখা দিয়েছেন, স্মার্ট সিস্টেম, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি এবং স্মার্ট গভর্নমেন্ট আপনাদের মাধ্যমে বাস্তবায়িত হবে। আপনি গ্রামের প্রত্যন্ত জায়গায় ফিরে যাবেন, কাজ করতে যাবেন, মানুষের যে অভাবনীয় ভালোবাসা, মানুষের যে বিশ্বাস এবং আস্থা সেটি সেখানে পাবেন। সেখান থেকে যখন ফিরে আসবেন তখন যদি মনে হয় যে আমি এভাবে কিছু করে নিয়েছি, মানুষের স্বাস্থ্য সেবা প্রদানের জন্য আমার সামর্থ্য সেভাবে ছিল না, আমি শতভাগ আপ্রাণ চেষ্টা করেছি, তাহলে আমাদের এই আজকের এই প্রশিক্ষণ 2 মাস অবস্থান সার্থক করে বলে বিশ্বাস করি। আপনারা এখানে আমাদের এখানে অনেক সীমাবদ্ধতা ছিল, আমাদের এখানে প্রশিক্ষণে এসেছেন, অবস্থান করেছেন, আতিথ্যতা গ্রহণ করেছেন, সকল কর্মকর্তা কর্মচারী আমাদের এখানে আপনাদের সাথে সম্পৃক্ত ছিল। কোনো ভুল ত্রুটি থেকে থাকলে সবকিছুই এটি আমাদের হিসেবে বিবেচনা করবে, আর সাফল্যের পুরো অংশীদার আমরা সবাই। আমি অনুরোধ করবো আমরা যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি, আমরা সবাই প্রজাতন্ত্রের সিভিল সার্ভেন্ট, পাবলিক সার্ভেন্ট। তো প্যানেল কোড এ বলা আছে সেকশন 21 আমরা সবাই পাবলিক সার্ভেন্ট। পাবলিক সার্ভেন্ট হিসেবে আমাদের যা যা করণীয় প্রয়োজনীয় সবকিছু আমাদেরকে অক্ষরভাবে পালন করতে হবে। তো সুতরাং আমি একজন ডক্টর, আমি একজন ইঞ্জিনিয়ার, আমি একজন
প্রজাতন্ত্রের অন্য পদে কর্মরত আছি, এটি বিবেচনা না করে সবাই পাবলিক সার্ভেন্ট, প্রজাতন্ত্রের কর্মচারী এবং জনসেবক হিসেবে আমরা যেন একে অপরকে হাত রাজনীতি করে এদেশের যে সুখী সমৃদ্ধি সোনার বাংলা জাতিপিতা গঠন করার বক্তব্য ব্যক্ত করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী 2041 সালে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠন করার প্রত্যয় ব্যক্ত করেছেন। আমরা যেন তার সঙ্গে হিসেবে কাজ করি, এই দেশে মমত্ববোধ এবং ভালোবাসা এবং এই আকাঙ্ক্ষা আমাদের সবার মধ্যে যদি আমরা লালন করতে পারি তাহলে আমরা এই প্রশিক্ষণ স্বাধীনতা অর্জন করবে। অবশেষে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোর্সগুলো এখানে ছিল বাংলাদেশের সংবিধান, মহামুক্তিযুদ্ধ, স্বাস্থ্য ব্যবস্থাপনা, আমাদের সরকারি কর্মচারীর আইন থেকে শুরু করে আমাদের বিভিন্ন পর্যায়ে উন্নয়ন প্রশাসন সমস্ত কোর্সগুলো বিভিন্নভাবে সাজানো হয়েছে। আমি অনুরোধ করব আমরা প্রাত্যহিক কাজের বাইরে আমাদের অফিসিয়াল কাজ, অফিস ম্যানেজমেন্টে আমরা তত দক্ষ এবং সুচারুরূপে আমরা সেবা প্রদান করার জন্য বদ্ধপরিত হিসেবে কাজ করব। এই অনুরোধ জানিয়ে আমরা বক্তব্য এখানে শেষ করতে চাই। আমরাই করব, আমরাই গর্ব, আমরাই গর্ব গর্ব স্বপ্নের সোনার বাংলা বঙ্গবন্ধু। জয় বাংলা, বাংলাদেশ চিরন্তন হোক। Time for distribution of certificates. I will announce the names of all the participants, and you will come to the stage and take your certificate. Dr. Mohammad Mahfuzur Rahman. Dr. Mohammad Jubair. Dr. Abdul Dastar. সবাই যুগ্ম শহীদুল খান, ডক্টর কামিল সুলতানা, একসাথে মনে হয় পরীক্ষাটা দিত ডক্টর তৌফিক আহমেদ সিলন, ডক্টর আবু সালাত মোহাম্মদ সায়েম, মোহাম্মদ মোজাম্মেল হক, ডক্টর নাসরিনা পারভীন, ভালো পাচ্ছ না, 2 হাত দিয়ে সুন্দর করে। ডক্টর মাইনুল ইসলাম,
এটা দিচ্ছে তো ব্যবহার বলাবলি Dr. Mumta Hina Kawas, Dr. Adarsh Rahman, সঞ্চালনা করে মুশকিল হাসি দিঘা হাতটা একটু কোনায় যাবে এগুলি তো প্রশ্ন যে জানে না Dr. Kaushik Devnath, অসিত মহাভারতের প্রশ্ন আমি পালিয়ে বেড়াইছি কেন হ্যাঁ কেন কেন আমার বাবা ওরা যে ওনাদের মাথাতে কাজ করে না যখন হবে স্যারের মতো I would like to request the President of the Historical Committee, Dr. Mahmoud Rahman, to receive the crest. Mustafizur Rahman, to receive the crest. I would like to request the President of the Cultural Committee, Dr. Adarsh Rahman, to receive the crest. I would like to request the President of the All Management Committee, Dr. Sathya, to receive the crest. Thank you. Now it is the time for the distribution of crest to the merit position. That I will be announcing one to come on stage to receive the crest. You have read this again? I would like to request the second crest. Director General Award obtaining. One participant is selected for the Director General Award based on the overall evaluation of the training, announcing his name and also requesting to receive the Medal of Honor from the Honorable Guest awarded to Director General Dr. Sheila Soni.
ঠিক আছে আবার দাঁড়িয়ে ওইগুলো সামনে যান আমরা হচ্ছে এই এক মাস ব্যাপী স্পোর্টস টুর্নামেন্ট আয়োজিত হয়েছে। এখানে আমরা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সব ফলাফল পেয়ে গেছি। আমি সর্বপ্রথম শুধু আমরা হচ্ছে দুইটা প্রশ্ন রেখেছি, চ্যাম্পিয়ন ও রানার্স। আমি চ্যাম্পিয়ন এবং রানার্সের নাম ঘোষণা করবো, আপনারা চলে আসবেন। প্রথমে হচ্ছে কেরাম মহিলা চ্যাম্পিয়ন ডাক্তার শাহিন আক্তার। রানার্স হবে ডাক্তার শিরামণি। কমিটির কারা আছে? স্পোর্টস কমিটি স্পোর্টস কমিটি থেকে চলে আসেন। ঠিক আছে কেরাম পুরুষ ডাক্তার ইন্ডিয়ান মাহমুদ নাইম। কেরাম পুরুষ চ্যাম্পিয়ন ডাক্তার মাইদুল ইসলাম। এরপর হচ্ছে দলগত হচ্ছে আমরা মেডেল নিব। ক্যাপ্টেনের পরে ওকে, এই সবাই এক কাজ করে পরে চলে আসেন, চলে গিয়ে পরে চলে আসেন নাকি? তার হচ্ছে ট্রফি দিব তাহলে। এই সবাই পরে চলে আসেন নাকি? সময় লাগবে স্যার আমরা ট্রফি দিতে স্যার। এই সবাইকে দিয়ে দেন, সবাই পরে এসে ছবি তুলে ফেলবেন। এই চলেন সবাই দিয়ে দেন। ফুটবল ফুটবল ডাক্তার মাইদুল ইসলাম। এগুলো গলায় তুলবে। ফুটবল চ্যাম্পিয়ন ডাক্তার মোহাম্মদ তালি তালি সবাই এখানে সবাই সামনে বসে, আমাকে একটু মেডেল দিয়ে সামনে দাঁড়িয়ে বসে সবাই। ছেলেরা হাঁটু কেড়ে বসে, ছেলেরা ফুটবল নিয়ে হাঁটু কেড়ে বসে। ক্রিকেট ফুটবল আলাদা আলাদা সরাই দিন। একটু হাসি হাসি দেন। ঘোরা ঠিক আছে Thanks beyond.